ছোট ভাই থেকে দোয়া লইলস না কেন মদিনা? ছোট ভাইয়ের দোয়াটাও তো দরকার আছে। হ্যাঁ, ছোট ভাইয়ের দোয়ার দরকার আছে না? তুমি তো শরীর পড়বে না, ভয় করবে, তুমি শিখাই দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন চলতেছে এইচএসসিদের পরীক্ষা, তার সাথে সাথে ক্লাস 4-এরও পরীক্ষা চলতেছে, এমনকি অনার্সেরও। বাই দ্য ওয়ে, এখানে পরীক্ষা হচ্ছে মদিনার, কিন্তু মদিনা সালা দিতেছে ইব্রাহিমকে। ইব্রাহিম দুরূদ শরীফ পড়বি বেশি বেশি করে, প্রশ্নটা ভালো করে পড়বি। মানে এই কথাগুলো আমি মদিনারে বলি, মদিনা ইব্রাহিমরে বল। এবার এইচএসসি পরীক্ষা এতটা বেশি কঠিন হচ্ছে যেটা বলার বাইরে। এই ভিডিওটা আমার অনেক আগের, বাট ছাড়ছি এখনকার পরিস্থিতির অনুকূল দেখে আমি বলছি পরীক্ষা খুবই কঠিন। প্রশ্নগুলো, আর বিশেষ করে আইসিটি। এর ভিতরে মদিনা বলতেছে যে ইব্রাহিম তোমাকে টাকা দেওয়া যাবে না, আর ইব্রাহিম বলে যে না আপু আমার 10টা টাকা দিয়ে যাও না। 10 টাকার ও 50 টাকা পাইছে এখানে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এই ব্যাগের ভিতরে মদিনা ওর প্রবেশপত্র সব কিছু রেখে দিয়ে গেছে, ছিল আমার ব্যাগের মধ্যে। ও তো পরীক্ষার হলে ঢুকে গেছে। এবার আমি দৌড়াইতে যতক্ষণে গেছি ততক্ষণ অলরেডি সব কিছু শুরু হয়ে গেছে। পরে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে আমি ওর প্রবেশপত্রটা দিয়ে আসছি। এগুলো থাকে ওর বান্ধবীর কাছে, ওর ব্যাগ জুতা সব থাকে বান্ধবীর কাছে। ও শুধু চিল নিয়ে চলে, মানে ওর লাইফে শুধু চিল হবে, এটাই। তো ওর বান্ধবীরা পর আমার এখানে সালাম করতেছে, আপু সালামই তো দিবাই। পরীক্ষার মানেই হচ্ছে এইচএসসিদের মেট্রিকদের আপু আসসালামু আলাইকুম, পরীক্ষা চলতেছে, এটা নাও বিকাশ নাম্বার। এটা আবার সবাই দেয় না, বাট দেয় যারা বুঝে যে ছোটো ছোটো মানুষগুলো পরীক্ষা দিতে যাবে, একটু কিছু দেওয়া তো দরকার। পরে আমি মদিনার ফ্রেন্ডদেরকে সহ, মদিনাকে 2800 টাকা দিছি, আর ওদের ফ্রেন্ডদেরকে মনে হয় 300 না 400 করে দিচ্ছে, আমার ঠিক মনে নেই। এরপরে আমরা চলে যাই একদম ডিরেক্ট ওদের যেখানে পরীক্ষা চলছিল, ওই যে ড্যামরা কলেজ, সেখানে আমরা চলে যাই সকালে। পরে আমার সাথে যাচ্ছিল খোকন ভাইয়া। এরপরে আমি আমার পরীক্ষা দিতে যাব আর কি। সো আমি এখানে এসে দেখতেছি যে অলরেডি সব গার্ডিয়ান চলে আসছে, পুরো পুলিশ ফোর্স নেমে গেছে। কারণ এই সময় একটু গন্ডগোলটা বেশি হয়, বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য। আসলে এই টাইমটা হচ্ছে নিজেকে গড়ে তোলার এবং একটা প্রুফ দেওয়ার একদম কাঙ্ক্ষিত একটা সময়। 12টা বছর মানুষ যুদ্ধ করে এখানে আসে, এটা কিন্তু একটা সহজ ব্যাপার না। যেমন ধরেন আপনি যে পড়াশোনা করছেন, আপনার সাথে কি সেই আপনার আগের বন্ধুগুলো আছে যারা আপনার সাথে ছোটোর থেকে ছিল? তো অনেক স্টুডেন্ট ঝরে যায়, হয় ফ্যামিলি সাপোর্টের কারণে হতে পারে, বা বাবা মা মারা যাওয়ার পরে দায়িত্ব কেউ নিতে না পারলে, বা অনেক সময় নিজের ইচ্ছা শক্তি থাকে না, অনেক সময় রিলেশন করে মানুষ চলে যায়। তো আসলে এই টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইমিং। এই সময় আসলে খেয়াল রাখতে হয়। আমি মদিনাকে ছোটোর থেকেই ওর পড়াশোনা, ইব্রাহিমের পড়াশোনা, অভির পড়াশোনা, মুন্নির সম্পূর্ণ আমি খেয়াল রাখতাম যাতে ওদের পড়াশোনাটা সঠিকভাবে হয়। নিজে কষ্ট করলেও ওদের পড়ালেখার কোনো কিছু আমি থামতে হতে দেয়নি। তো মদিনা যখন এইচএসসি পরীক্ষা দিতে যায়, আমার অনেক একটু ইমোশনাল কাজ করছিল। ছোট্ট মদিনা এখন ইন্টারমিডিয়েট দিয়ে ফেলবে, তারপরে সে অনার্সে ভর্তি হবে। সম্পূর্ণটাই ছিল আমার হাতের উপরে। আমি যদি সেই সময় সঠিকভাবে বা শক্ত করে হাত না ধরতাম, হয়তো বা তার পড়ালেখাটাও আজকে হতো না। যেমন আমার পড়াশোনার পিছনে আমারই সবচেয়ে বেশি অবদান ছিল। আমি নিজে মাইন্ড ডেডিকেটেড করছি যে আমি পরীক্ষা দিব অ্যান্ড আমি পড়ালেখা করব। আমার উপরে তার হাত ছিল না যে ওকে পড়াতে হবে বা ও পড়ুক, এমন কোনো কিছুই আমার ছিল না। আমার তো বড় বোন ছিল, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় মদিনা সবচেয়ে বেস্ট একটা বড় বোন পাই, যে কিনা তার শখ, পড়াশোনা সব কিছুর মধ্যে খেয়াল রাখে। ও যা চায় আমার যথাসাধ্য আমি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য। আমি সকাল ঘুম থেকে উঠে গেছি, ওকে দিয়ে আসছি। দেন আমি ইব্রাহিমকে স্কুলে দিয়ে আসছি। ওর পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে সেটা সবসময় খেয়াল রাখি। ইভেন তো নিজের পড়াশোনা ওদেরকে দিয়ে আসার পরে আমি রান্না করে তারপরে আমি বাইরে গেছি। এরকম সাপোর্টটা যদি আমাদের সময় কেউ দিত, আমাদের মা বড় বোনরা, তাহলে মনে হয় আমাদের রেজাল্ট গোল্ডেন আসতো। যাক আলহামদুলিল্লাহ আমার রেজাল্টও খুব ভালো আসছিল এইচএসসিতে, অ্যান্ড আমি অনার্সেও প্রায় ফার্স্ট ডিভিশন আমার আসে রেজাল্ট। আবার বেশি দুষ্টামি করলে আসে না। বেচারি খোকন ভাইয়া আলটা দিয়ে একটু জুম করে ওর প্যাটটারে। যদি পাস করস, এই তোকে সবগুলোরে কই, যদি পাস করস না ঠিক এরকম একটা হবে। এই যে খুব সুন্দর চান্দিয়ালা জামাই দেবো তোকে, কিন্তু এরকম চান্দিয়ালা একটা জামাই দিয়ে বিয়ে করাই দেবো তোকে। কে রাখে কে এটা নিতে গো বান্ধবী। এই হচ্ছে আজকে ওদের এইচএসসিদের অবস্থা। স্কুল এটা আমি শেষ করছি 4 বছর আগে, আর আমার কোনো টেনশন নেই। আর কান দে, আমি তোরে কইলাম তো, তোরাই না কান দোস না খালি।
ও মনে হয় জিপিএ স্টুডেন্ট এলে ওর টেনশন, তোকে মতো আউল ফাউল স্টুডেন্ট না। মদিনা যাচ্ছে ফাইনালি যুদ্ধ করতে, 12 বছরের যুদ্ধ গাইস যাচ্ছে। আর আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম, এখন আমরাও যাবো, এখানে আমরা তো 2 ঘন্টা অপেক্ষা করবো না। এখন যা আল্লাহ জানি 100তে 150 পাওয়ার ব্যবস্থা করে দেয়। বদ্দা চলো, বদ্দা চলো, এটা নদী থেকে চলো। মদিনা রেজাল্ট যদি A+ না হয়, ওই দেখছি জামাই অলরেডি আমার ঠিক করা। কিও মদিনার জামাই, আয় মদিনার জামাই, তা ভালোই বলছেন, তা আসলে না ভাটিয়া মদিনারে পালতে পারবো না, এই লেটা দিয়ে কেমনে চলিব দেবা আজি, আর ইনকাম করম করিব। ওই মদিনার জামাইটারে মিস করে ফেললাম গাইস। বাজি আড়ে মদিনারে রাখতে পারবো না। ও বাবা, মদিনা যদি রেজাল্ট ভালো না করে তাহলে আমার কাছে দিয়ে যাবো। হ্যাঁ বিয়ে করবেন নি? বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ, মদিনা তোর বিয়ে করতে বন্ধু নারাজ A+ না পাইলে। আমরা এটা বুঝেন? হায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি সব বুঝে। ও মানে হ্যাঁ জাতের মতো তাহলে ঠিক না। আমি ভাবছি যে হ্যাঁ কিছু বোঝে না, ছোট মানুষ। আমি আর আমার বোনের লোকে ঠিক করছি, এবার তো সবই বোঝে। একটা হুদু যাবে ওটা তুলে আয়। হ্যাঁ এই জ্যাম আবার কতক্ষণ আটকাই রাখবে। এরপরে আমি হালকা একটু বাজার করে চলে আসছি বাসায় রান্না করার জন্য। তারপরে আমি আমার পরীক্ষা দিতে যাব। দেখি যে মদিনার বিড়াল লাসনে আমার পিছনে পিছনে ও লিফটে করে আসতেছে, ও মানে আসতে চাইতেছে আর কি। পরে আমি ওরে বললাম যে কী রে তুই পোলাপানি ফেলাই রেখে কেন বাইরে গেছিস? ওর 3টা বাবু না 4টা বাবু হয়েছে, সরি, ও প্রতি বছরে মনে হয় 36টা বাচ্চা দেয়। তো এইগুলার পালা টালা খুব ঝামেলা। তো এবারের বাচ্চাগুলো একদম প্রতিবন্ধী হয়েছে, কেননা ও অনেক আনকনসিয়াসনেস ছিল। পরে আমি বললাম তোর কী দরকার আছে বাইরে যাওয়ার মতো, এত বাইরে ঘন ঘন বাইরে যাস? সো এখানেই শেষ হয়ে যায় আমাদের ব্লগটি। তো আজকে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এটা একদম ছিল একটা লোকাল ভিডিও, একদম ঘরোয়া পদ্ধতি। সো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুই নিচে কি করছস? তুই কি দরকার আছে পোলাপানি ফেলাই রেখে নিচে না? আমার নাসিমার মতো হয়েছিস, পোলাপানির প্রতি কোনো টান নাই। আমার জাস্ট নিচে দেখছে, হয় আমার জাস্ট নিচে দেখছি। আর মনে করেন এবার আমার সাথে সাথে আমি যেই বললাম রাসন তুই কি করিস, আর সে ধরে এসছে। আমি গেছিলাম মদিনার স্কুলে, কলেজে, আমি তো কলেজে পড়ে আমি ভুলে গেছি। আয়ো কয়তলা 9th ফ্লোর।